নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা বর্মশাই বাজার থেকে একটা মাছ নিয়ে চলে এসছে, তো সেটাকে এমনভাবে প্লাস্টিকে ঢুকিয়েছে সেটাকে বের করতেই পারছি না আমি একটা হাত দিয়ে। আর মাছটা এখনও জ্যান্ত, দেখুন কাটার পরেও। তো ও আঁশ ছাড়িয়ে আর এর যত পাখনা সব কিছু ছাড়িয়েই নিয়ে চলে এসছে। ভালোই করেছে। এখন শুধু আমি এটাকে একটু টুকরো করে নেব, তারপর ধুয়ে রান্নাঘরে নিয়ে গেলেই হয়ে যাবে। বাড়িতে একজন অতিথি আছে, তো সেজন্যই এত বড় মাছ নিয়ে আসা, নইলে আমাদের দুজনের পক্ষে এই বড় মাছটা 2-3 দিনের মধ্যে খেয়ে ফেলা সম্ভব নয়। আর মাছ বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াটাও ঠিক না, আর ওর স্বাদটা যেমন ভালো লাগে না আর শরীরের পক্ষেও ভালো নয়। যাই হোক, যখনই বাড়িতে রুই মাছ আসে বা এই ধরনের কাতলা মাছ আসে, তো তখন তো বিভিন্ন রকম ঝোল ঝাল এমনি কষা ভাপা যাই হোক করে খাই, কিন্তু এই রান্নাটা আমি একটু অন্যভাবে করতে চাইছি আজকে। তো পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না কাসন পোড়া ঝোল। তো আমি সেই কাসন পোড়া ঝোলের নাম অনেক শুনেছি, কিন্তু করে খাওয়া হয়ে ওঠেনি কখনো। আজ সেটা খাবো। আপনারা হয়তো অনেকেই জানেন এই কাসন পোড়া মানেটা কি। এই কাসন অর্থাৎ সরিষা। তো পূর্ব বাংলার লোকেরা সরিষাকে কাসন বলে থাকে। তো সেই কাসন থেকে এসছে কাসুন্দি, সর্ষে দিয়ে বানানো হয় কাসুন্দি। তো সেই হেতু এই রান্নাটাকেও কাসন পোড়া বলা হয়েছে। তো চলুন আমি কি করে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সচরাচর দেখে থাকি যে শুধু মাছ দিয়ে বা আম দিয়ে একটু এই কাসন পোড়া রান্নাটা করে। আমি একটু সবজি দিয়ে করার চেষ্টা করছি। যাই হোক, যে যেমনভাবেই করতে চায়। তো আমার রান্নাটাও খুব একটা খারাপ হয়নি। তো এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও একটু ট্রাই করতে পারেন বাড়িতে। তো প্রথমবার খেলাম, খুবই ভালো লাগলো। তো প্রথমে আমি মাছটাকে একটু লবণ হলুদ মেখে রাখছি। রুই কাতলা পোনা মৃগেল এগুলো একটু মিষ্টি জলের মাছ, তো এগুলো একটু স্বাদটাও মিষ্টি স্বাদের হয়ে থাকে। তো এটাতে লবণ হলুদটা একটু বেশি দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে মশলাটা বেশি করে ঢুকে যায় ওর ভিতরে, তাহলে খেতেও ভালো লাগে। তো ওটা মাখানো থাক বেশ কিছুক্ষণ, ততক্ষণে আমি সর্ষেটা ভেজে নিই। এই সর্ষেটা ভেজে নেওয়াটাই এই রান্নার মূল উপকরণ। এই সর্ষেটা যখন ভাজবো তখন একদম পুড়িয়ে ফেলা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। আর যখন একটা পটপট আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে যে সর্ষেটা হয়ে গেছে। আর দারুণ একটা সুঘ্রাণও আসে। কেন বলুন তো? সর্ষে তো তেল, তো সেই জন্য এই গন্ধটা পাওয়া যায়। এই যে দেখুন, আমার সর্ষেটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি শুকনো অবস্থাতেই আমার শিলপাটাতে বেটে নিয়েছি এই সরিষাটা। এই দেখুন খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। যদি কারোর কাছে হামানদিস্তা থাকে তো হামানদিস্তাতেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে। তো আমি সুন্দর করে শিলপাটাতেই গুঁড়ো করে নিয়েছি, আর এটাতেই আমার সুবিধা হয়েছে। যাই হোক, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি খুব সুন্দর করে। এবার এই মাছ দুটো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। বেশ কড়া করেই ভাজবো। আর এই মিষ্টি জলের মাছগুলো বেশি না ভাজলে না ভালো লাগে না একদম খেতে। যাই হোক, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের একটা ছোট্ট তেল পোটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো অল্প অল্প ডিম হয়েছিল জানেন, একেবারে খুব বেশি ডিম না, আবার খুব বেশি তেল হয়নি। তো মাছটা এজন্যই বেশি ভালো খেতে হবে। কড়াইতে যে তেল ছিল তার ভিতরেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরের এই মিষ্টি গন্ধটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি ব্যবহার করেছি। আর এই যে আমি সবজির মধ্যে নিয়েছি একটু রাঙা আলু, আর এমনি একটু আলু ছিল সেটা অল্প দিয়েছি 2-3 টুকরো, আর একটু কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর দিয়েছি সজনা ডাঁটা। ব্যাস, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই রান্নায় মশলা বলতে কিছুই লাগে না, ওই যে কাসন পোড়াটা আমি বেটে নিয়েছি, আর লবণ হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটা হলেই হয়ে যায়। আর একটু ধনেপাতা ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমার কাছে দুঃখের বিষয় ধনেপাতা ছিল না আজ, তার জন্য আর দেওয়া হয়নি।
বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি। আর এই সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে আমার সুন্দরভাবে। আর আমি একটু পাশে একটি পাত্রে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটাই আমি এখন ব্যবহার করছি। সবজি তো সবই সেদ্ধ হয়ে আছে, ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই মাছটা সুন্দর করে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর বেশি বাকি নেই, এবার শুধু ওই সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম, মানে কাসন পোড়াটা, ওটা এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। তবে এই জায়গাটায় যদি একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায়। কিছু করার নেই আজ আমার কাছে। আর আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, খুব সামান্য 2-4 দানা, যেটা আমি সবসময় ব্যবহার করি। তো তাই হোক, আমার রান্নার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি কাসন পোড়ার রেসিপি ইউটিউবে একদম ছড়িয়ে আছে চারিদিকে, কিন্তু আমার রান্নার পদ্ধতিটা আর আমার এই সবজি দিয়ে কাসন পোড়ার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজ তাহলে আসছি, দেখা হবে আবার নতুন একটি পর্বে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, স্বাদটার কথা একবার বলে যাই, অসম্ভব ভালো খেতে হয়েছিল জানেন। নিজে রান্না করেছি বলে বলছি না, যারা এখনও কাসন পোড়া রেসিপি খাননি তারা প্লিজ একবার ট্রাই করবেন। নমস্কার।